খেয়াল করে দেখো একটা প্রশ্ন কতগুলো জায়গায় রিপিট হয়েছে। এই প্রশ্নটা 17তম বিসিএসে আসা প্রশ্ন। এইটা আবার জগন্নাথ ভার্সিটির ইউনিটের প্রশ্নটা কমন এসেছে এবং একই প্রশ্ন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছে। তার মানে হচ্ছে তুমি যদি একটা প্রশ্নকে খুব অ্যানালাইসিস করে পড়ো, খুব বুঝে পড়ো এবং তার অপশনগুলোকে তুমি একটু বিশ্লেষণ করো, তাহলে তোমার জন্য যে সুবিধাটা হবে, তুমি এই প্রশ্নটা হয়তো এক ভার্সিটির প্রশ্ন ব্যাংকে পড়েছো, এটা অন্য জায়গায় গিয়ে তুমি কমন পাবা, অথবা সেন্টেন্সটা একই রকম না হলেও অপশনগুলোকে ঠিক রেখে হয়তো কনসেপ্টটাকে ঠিক রেখে তুমি প্রশ্নটা পাবা। তাই সবসময় বলবো যে প্রশ্ন ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু ইংলিশ প্রশ্ন রিপিট হয়, বাট খেয়াল রাখতে হবে তুমি যেই প্রশ্ন ব্যাংকে সলভ করছো না কেন সেখানে বুঝে বুঝে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়বা, তাহলে তোমার জন্য বেশ কাজে আসবে। হতে পারে ঢাকা ভার্সিটির প্রশ্ন ব্যাংকের তোমার পড়া কোনো প্রশ্ন গুচ্ছে তোমার কমন চলে আসলো, আবার গুচ্ছে কোনো প্রশ্ন জগন্নাথে চলে আসতে পারে, জগন্নাথের কোনো প্রশ্ন তোমার জাহাঙ্গীরনগর চলে আসতে পারে। সো ইট মে হ্যাপেন। আমরা আজকে এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করবো। চলো, প্রশ্ন কি বলা হয়েছে? গিভ হার আ টেলিফোন নাম্বার। তাকে একটা টেলিফোন নাম্বার দাও, ড্যাশ শি গেটস লস্ট। যদি আবার সে হারিয়ে যায়। অর্থাৎ এইখানে একটা সম্ভাবনাটা এরকম যে একটা আশঙ্কা বোঝাচ্ছে। সম্ভাবনা বলবো না, এটার বাংলা যদি আমি বলি তাহলে শব্দটা হচ্ছে আশঙ্কা। কোনো একটা কিছু ঘটতে পারে, একটা নেগেটিভ কিছু ঘটতে পারে, এইরকম এক ধরনের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আমরা কি পাচ্ছি? গিভ হার আ টেলিফোন নাম্বার, তাকে একটা টেলিফোন নাম্বার দাও, একটা মোবাইল ফোন নাম্বার দিয়ে দাও, ড্যাশ শি গেটস লস্ট, যদি আবার সে হারিয়ে যায়। ওকে, তাহলে এই প্রশ্নটা কোথা থেকে আসছে দেখো, এখানে আমাদের একটা ক্লজ আছে, এটা হচ্ছে আমাদের একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আবার তারপরেই আরেকটা ক্লজ আছে আমাদের, শি গেটস লস্ট। তাহলে দুইটা ক্লজকে কানেক্ট যে করে, এখানে আমাদের আসলে কি ব্যবহার করতে হবে? একটা লিঙ্কার অথবা একটা কনজাংশনের ব্যবহার আমরা এখানে করতে হবে। তাহলে এই যে ক্লজটার সাথে, সাবঅর্ডিনেট ক্লজটার সাথে আমার প্রিন্সিপাল ক্লজটা কানেক্ট করবে কে? এখানে আমার প্রয়োজন একটা কনজাংশন অথবা একটা লিঙ্কার্স। ওকে, তাহলে এখন ব্যাপার হচ্ছে তুমি লিঙ্কার তখনই সঠিকভাবে ব্যবহার করতে পারবা যখন তুমি লিঙ্কারটার বাংলা অর্থ জানবা এবং সেটা আসলে কোন ধরনের সেন্টেন্স প্যাটার্নকে কানেক্ট করে, এই জায়গাটা তখন তুমি স্পষ্ট হতে পারবা। বোঝা গেল? তাহলে খেয়াল করি তো আমরা একটু এই শব্দগুলো প্রত্যেকটা লিঙ্কারের বা আমরা এগুলোর কনজাংশনগুলো অর্থগুলো জানার চেষ্টা করি। প্রথমে আছে ইয়েট। ইয়েটের বাংলা অর্থ হচ্ছে তবুও। ঠিক আছে, তবুও। এখন তবুও আমরা কোন ধরনের কথাই ব্যবহার করি? সাধারণত একটা কথা বলার পরে যখন তার বিপরীত কোনো কনসেপ্টে আমরা কথা বলি, বিপরীত কনসেপ্ট, অর্থাৎ চিন্তা করো যে আমি বলছি বিপরীত কথা বোঝানোর ক্ষেত্রে, অর্থাৎ প্রথম বক্তব্যটার বিপরীতে যদি কোনো কথাকে আমি প্রেজেন্ট করি, বললাম যে ফারহান প্রতিনিয়তই খুব ভালোভাবে পড়াশোনা করছে, তবুও সে পরীক্ষায় ফেল করে। আবার বাক্যটা এমন হতে পারে যে আমি শাকসবজি বা স্বাস্থ্যকর খাবার খাই, তারপরেও আমার মধ্যে বিভিন্ন ধরনের রোগ তৈরি হচ্ছে। তাহলে এই যে তবুটা কি আসছে? যে একটা পজিটিভ কথা বলার পরে তার বিপরীতে নেগেটিভ বলছি। আবার নেগেটিভের বিপরীতে আমি পজিটিভ বলতে পারি, যেমন বললাম যে ঢাকার শহরে অনেক বেশি যানজট, ঢাকার শহরে অনেক বেশি শব্দ দূষণ, তবুও মানুষ ঢাকার দিকেই আসছে। এই যে দেখো, নেগেটিভ বলার বিপরীতে আমি আবার পজিটিভ দিয়ে এটাকে ইম্প্যাক্টটা ফেলতেছি। তাহলে দুটা বিপরীত কনসেপ্টকে, দুটা বিপরীত কথাকে যখন আমরা তুলে ধরি, দেন উই ক্যান ইউজ হিয়ার ইয়েট। দ্বিতীয় অপশনে আমরা পড়বো হচ্ছে ইন কেস। ইন কেস অর্থ হচ্ছে এটা হচ্ছে এক ধরনের আশঙ্কা বোঝায়, যে গিভ হার আ টেলিফোন নাম্বার ইন কেস শি গেটস লস্ট, যদি আবার। এই ইন কেসের মিনিংটা দাঁড়ায় হচ্ছে যদি আবার, যদি আবার। তাহলে এটা কখন ব্যবহৃত হয়? ইন কেস ব্যবহৃত হচ্ছে কোনো আশঙ্কা বোঝানোর ক্ষেত্রে। আশঙ্কা, খেয়াল রাখবা, আশঙ্কা, আমার বানানে একটু ভুল হতে পারে। আচ্ছা, আশঙ্কা, এটা আশঙ্কা বলতে আমরা কি বুঝি? আশঙ্কা কিন্তু কখনো পজিটিভ জিনিস না। যেমন ধরো ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বন্যার আশঙ্কা, চোর ঢোকার আশঙ্কা, পরীক্ষায় খারাপ ফলাফল করার আশঙ্কা, জ্যামে পড়ে যাওয়ার আশঙ্কা। তার মানে যখন একটা কাজ করছি এটার বিপরীত ফলাফলটা নেগেটিভ হতে পারে, এইরকম কোনো কনসেপ্ট বোঝাতে আমরা ইউজ করি কি? ইন কেস। হ্যাঁ, যে খুব ভালোভাবে পড়াশোনা করো, ইন কেস প্রশ্নটা কঠিন হয়ে গেল,
তাহলে ইন কেস দিয়ে বোঝা যাচ্ছে প্রশ্ন কঠিন হওয়ার একটা আশঙ্কা এখনো আছে। তাহলে ইন কেস কখন বসবে? যদি আবার যখন আমরা কোনো একটা নেগেটিভ কনসিকোয়েন্সকে আমরা ধারণা করছি এমনটা হতে পারে। আসো ইফের বাংলা অর্থ যদি, আমরা জানি এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স মার্কার। এই যদি কখন বসে? এটা হচ্ছে একটা শর্ত বোঝায়, শর্ত। তাহলে দেখো, যদি দিয়ে আমরা অনেক বাক্য বানানো শিখেছি। যদি দিয়ে, যদি তুমি আমাকে কল দাও আমি যাব, যদি সে আসে তবে আমি যাব, যদি আমি ভালোভাবে পড়াশোনা করতাম তাহলে আমি হয়তো ভার্সিটিতে চান্স পেতাম, যদি তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে তোমরা ঢাকা ভার্সিটিতে চান্স পাবা। তার মানে এই যে কথার একটা শর্ত প্রকাশ করা বোঝায়, এইটা বোঝাতে আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে ইফ। তারপরে কি আছে দেখো, পারহ্যাপস। পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত। বাংলাটা কি দাঁড়ায়? একটা সম্ভবত। হ্যাঁ, সম্ভবত অর্থাৎ ধারণা করে নেওয়া, ধারণা বোঝাতে, ধারণা। তার মানে এই ধারণা, দেখো ধারণা জিনিসটা কিন্তু, অর্থাৎ আমি ভাবছি হয়তো এটা বললাম যে আমার আজকে ধরো বার্সেলোনা ভালো খেলছে, পারহ্যাপস বার্সেলোনা উইল উইন দ্য ম্যাচ টুডে। আজকে হয়তো বার্সেলোনা ম্যাচটা জিতে যাবে, এটা কিন্তু আশঙ্কা না। এখন তোমরা কনফিউজ হবে, দেখো এখানে তবুও হবে না, কথার সাথে মিলে না, ইনকেস হবে না। তাহলে দুইটা জিনিসের মধ্যে তোমাদের কনফিউশন তৈরি হতে পারে যে এই জায়গায় হয়তো ইনকেসও হতে পারে, আবার পারহ্যাপস হতে পারে। কিন্তু এই দুইটার মধ্যে তুমি কনফিউশনটা এইভাবে ক্লিয়ার করবা যে যদি কনসিকোয়েন্সটা নেগেটিভ চিন্তা করা হয়, যে উত্তরটা নেগেটিভ আসতে পারে বা পরিণতিটা নেগেটিভ হতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই ইনকেস। আর যদি এমন হয় যে না, তুমি একটা ধারণা করতেছো, তোমার যে এক্সপিরিয়েন্স থেকে ধারণা করতেছে, হ্যাঁ এটা হওয়ার সম্ভাবনা আছে, এটা পজিটিভ নেগেটিভ উভয়ই হতে পারে। যেমন ধরো যে রিয়াল মাদ্রিদ, দ্য প্লেয়ার্স অফ রিয়াল মাদ্রিদ আর প্লেইং ভেরি ওয়েল টুডে, পারহ্যাপস দে উইল উইন দ্য ম্যাচ টুডে। হয়তো আজকের ম্যাচটা তারা জিতবে। তার মানে এটা তোমার ধারণা, এটা কিন্তু আশঙ্কা না, আশঙ্কা হবে নেগেটিভ। সো এইখানে যেহেতু বুঝিয়েছে যে তাকে ফোন নাম্বার দাও, যদি আবার সে হারিয়ে যায়, তাহলে এখানে একটা আশঙ্কা তার হারিয়ে যাওয়ার, অবশ্যই নেগেটিভ কনসিকোয়েন্স। সো এইখানে দুইটা ক্লজকে কারেক্ট করার জন্য যেই আমরা লিঙ্কারটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের কি, ইন কেস। সো এই প্রশ্নটা দেখো ইতোমধ্যেই 3টা জায়গায় রিপিট হয়েছে। বিসিএস আসা প্রশ্ন, পরে জগন্নাথ এসেছে, পরে মাওলানা ভাসানীতে আসছে। সো এই প্রশ্ন বলাই বাহুল্য যে এটা হয়তো চলে আসতে পারে এবছর কোনো জায়গায়। সো আমাদের ঢাবি খ ও বিভাগ পরিবর্তন 4.0 যে প্রোগ্রামটা আছে, এবছর আমরা তোমাদেরকে প্রত্যেকটা কনসেপ্টের জন্য অ্যানালাইসিস করে পড়াবো যে কোন টপিকের প্রশ্ন ঢাবিতে বেশি আসে, কোন টপিকের প্রশ্ন জগন্নাথে বেশি আসে, কোন টপিকের থেকে প্রশ্ন গুচ্ছে বেশি আসে। এইরকম করে খুব কম্প্যাক্টভাবে ক্লাস নিব, যেন তুমি ক্লাস করে ধারণা পাও যে তোমাকে ঢাবির জন্য কোন টপিকে বেশি স্ট্রেস করতে হবে, কোন টপিকে বেশি প্রায়োরিটি দিতে হবে। সো এই সব কিছু। সো তোমরা আমাদের কিন্তু এবছর ঢাবি খ ও বিভাগ পরিবর্তন 4.0-তে 4টা তোমরা বই পাচ্ছ, এবং এই বইগুলো কিন্তু তোমরা এই কোর্স ফি, তোমাদের যে এইচএসসি পর্যন্ত তোমাদের কোর্স ফি 2800 টাকা, এটার মধ্যেই এনরোল করতে পারবে, এবং এই কোর্স ফি এর মধ্যেই 4টি বই তোমাদের গন্তব্যে পৌঁছে যাবে, আলাদা করে বই কেনার প্রয়োজন হবে না। ওকে, তাহলে আশা করছি তোমাদের সাথে দেখা হবে লাইভ ক্লাসে। সবাই দ্রুততম সময়ে কোর্সটিতে এনরোল করে ফেলো, যেহেতু তোমাদের এইচএসসির মধ্যে 2800 টাকা, তারপরে কোর্সটা বেড়ে যাবে। সো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এবছর ঢাবি খ ও বিভাগ পরিবর্তন 4.0-তে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে উইথ আস। আসসালামু আলাইকুম।